বৈশ্বিক বাজারে রাবার ও রাবার শিটের চাহিদা থাকলেও সম্ভাবনাময় এ খাতে বাংলাদেশ অগ্রগতি অর্জন করতে পারছে না, উল্টো আমদানিতে খরচ বাড়ছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিএফআইডিসির অধীনে থাকা সরকারি 18টি বাগানের অবস্থাও নাজুক। ব্যক্তি মালিকানাধীন বাগানের তুলনায় এগুলোর উৎপাদন যৎসামান্য, ফলে সরকারকে রাবার খাতে লোকসান গুনতে হচ্ছে। বাংলাদেশ রাবার বোর্ডের তথ্য অনুযায়ী দেশে বর্তমান রাবার বাগান রয়েছে 1,47,333 একর। এগুলোর উৎপাদন হয় 70,357 টন। বাগানগুলোর মধ্যে বিএফআইডিসির অধীনে বাগানের আয়তন 37,683 একর। এসব বাগানে উৎপাদন 5,556 টন, একর প্রতি উৎপাদন 0.147 টন। ব্যক্তিগত মালিকানায় আছে 64,332 একর। এ ব্যক্তি মালিকানার বাগানগুলোর উৎপাদন 50,730 টন, একর প্রতি উৎপাদন 0.789 টন। দেশের মোট রাবার উৎপাদনের 72% আসে ব্যক্তি মালিকানাধীন বাগান থেকে। সরকারি মালিকানাধীন বাগানগুলোই সবচেয়ে কম রাবার উৎপাদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, একটি রাবার গাছের লাইফ সাইকেল 32 বছর। আমাদের বাগানগুলোয় 10 লাখের মতো গাছের জীবনচক্র শেষ হয়ে গেছে। এর ফলে গাছে উৎপাদন হচ্ছে না, আবার উৎপাদন হলেও সেটি খুবই সামান্য। এজন্য স্বাভাবিকভাবে উৎপাদন কমে গেছে। গাছগুলোও অনেক পুরনো। উচ্চ উৎপাদনশীল হাইব্রিড গাছ নেই। অনেকে হাইব্রিড ব্যবহার করছে, এজন্য তাদের উৎপাদন বেশি। আমরা শ্রীলঙ্কা থেকে উন্নত ক্লোন আনার উদ্যোগ নিয়েছি। নতুন 10 লাখ চারা লাগানোর প্রকল্প নিয়েছে সরকার। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি কয়েক বছরের মধ্যে আমাদের উৎপাদন আরও বাড়বে। দেশীয় ও বৈশ্বিক বাজারে রাবার বা রাবার শিটের ব্যাপক চাহিদা রয়েছে, ফলে প্রতি বছর রাবার আমদানি করতে হচ্ছে। এতে গত অর্থ বছরে আমদানি ব্যয় বেড়েছে, পাশাপাশি রফতানি আয়ও বাড়ছে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে রাবার ও রাবার শিট আমদানি কমেছিল 53%। তবে 2024-25 অর্থ বছরের মে মাস পর্যন্ত রাবার ও রাবার শিট আমদানি বেড়েছে 32%, ফলে ব্যয়ও বেড়েছে 66%। 2022-23 অর্থ বছরে 138 কোটি 32 লাখ টাকার রাবার আমদানি করা হয়। 2023-24 অর্থ বছরে আমদানিতে খরচ কমে হয় 64 কোটি 73 লাখ টাকা। 2024-25 অর্থ বছরে আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 107 কোটি 54 লাখ টাকা। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রতিবেদন বলছে, 2023-24 অর্থ বছরে রাবার শিল্পে সরকারের লোকসান রয়েছে 9 কোটি 38 লাখ 56 হাজার টাকা। ওই অর্থ বছরে সরকারের আয় হয় 132 কোটি 9 লাখ টাকার বেশি। বিপরীতে পরিচালনায় ব্যয় হয় 142 কোটি 47 লাখ 79 হাজার টাকা। সর্বশেষ 2024-25 অর্থ বছরের অডিট রিপোর্ট এখনো প্রকাশ করেনি সরকারি সংস্থাটি। তবে সর্বশেষ অর্থ বছরে রাবার বাগান লাভে আছে জানিয়ে বিএফআইডিসির চেয়ারম্যান বণিক বার্তাকে বলেন, আগে লোকসানে ছিল, সর্বশেষ অর্থ বছরে আমরা লাভে এসেছি। অনিরীক্ষিত হিসাবে আমাদের 2.5 কোটি টাকার মতো লাভ থাকবে। ফাইনাল নিরীক্ষায় কিছুটা কম বেশি হতে পারে, তবে আমরা লাভেই থাকব। সরকারি রাবার বাগানগুলো চট্টগ্রাম, সিলেট ও টাঙ্গাইল শেরপুর জোনে বিভক্ত। এই 3 জোনের মধ্যে সিলেট জোনে রয়েছে ভাটেরা রাবার বাগান, সাতগাঁও রাবার বাগান, শাহজিবাজার রাবার বাগান ও রূপাইছড়া রাবার বাগান। 2023-24 অর্থ বছরে এই 4টি বাগানে সরকারের লোকসান 13 কোটি 57 লাখ 26 হাজার টাকা। 22 কোটি 21 লাখ আয়ের বিপরীতে সরকারের ব্যয় হয়েছে 35 কোটি 78 লাখ 42 হাজার টাকা। চট্টগ্রাম অঞ্চলে থাকা বিএফআইডিসির 9টি বাগানে 2023-24 অর্থ বছরে লাভ হয় মাত্র 1 কোটি 45 লাখ টাকা। টাঙ্গাইল শেরপুর অঞ্চলের 5 বাগান থেকে ওই অর্থ বছরে লাভ হয় 2 কোটি 73 লাখ টাকার বেশি। বাংলাদেশ রাবার বোর্ড এবং বাংলাদেশ বন ও শিল্প উন্নয়ন কর্পোরেশনটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে। মন্ত্রণালয়টির উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বণিক বার্তাকে বলেন, সরকার রাবার উৎপাদন বাড়াতে ক্লোন আনার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছে ক্লোনের জন্য আবেদন করা হয়েছে। একটি দেশ আবেদনে সাড়া দিয়েছে। একই সঙ্গে রাবার শিল্প থেকে বৈচিত্র্যমুখী বনজ শিল্পের প্রসার ঘটাতেও মাস্টার প্ল্যান করছে সরকার।